বাংলাদেশে ভারতীয় নাগরিকদের চাকরি করার বিষয়ে বরাবরই বিতর্ক রয়েছে। এ বিষয়ে সমালোচনা করতে গিয়ে পূর্ববর্তী সরকারের সময় আসিফ নজরুল বারবার উক্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, দেশে প্রায় ২৬ লাখ ভারতীয় চাকরি করছেন, যা দেশের কর্মসংস্থান পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে। তবে এখন তিনি বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তিনি কি দায়িত্ব নেওয়ার পর সেই সমালোচনার ভিত্তিতে কোনো কার্যকর উদ্যোগ নিয়েছেন? সমালোচক থেকে দায়িত্বশীল ভূমিকার পার্থক্য। সমালোচনা। আসিফ নজরুল পূর্ববর্তী সরকারের সময়ে বিভিন্ন বিষয়ে তীক্ষ্ণ সমালোচনা করেছেন। ভারতীয় কর্মীদের সংখ্যা এবং তাদের প্রভাব নিয়ে তার বক্তব্যে জনমনে প্রতিফলিত হয়েছিল এক অসন্তোষ। বাস্তবায়নের অভাব। বর্তমানে ক্ষমতায় থেকে এ বিষয়ে তার কোনো দৃশ্যমান কার্যক্রম সাধারণ মানুষের চোখে পড়েনি। ভারতীয় কর্মীদের সংখ্যা হ্রাস কিংবা তাদের নিরীক্ষার কোনো উদ্যোগের খবর আমরা দেখিনি। সমালোচনার বাস্তবতা। একজন সমালোচকের কাজ হল ভুল ধরিয়ে দেওয়া, কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তি হতে হলে সেগুলোর বাস্তবায়নের উদ্যোগ নিতে হয়। দায়িত্বে থাকা অবস্থায় পূর্বের বক্তব্য বাস্তবায়ন না করতে পারলে সেটি বিশ্বাসযোগ্যতার সংকট সৃষ্টি করে। সমালোচনা বনাম বাস্তবতা। কথায় ও কাজে কি সাথ কি থাকার দাবির মূল্যায়ন। আসিফ নজরুলের মতামত ও সমালোচনাগুলো একসময় সাধারণ মানুষের মধ্যে সৎ নেতৃত্বের প্রত্যাশা তৈরি করেছিল। কিন্তু দায়িত্ব গ্রহণের পর সেই সৎ অবস্থান ধরে রাখা বা কার্যকর উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। দায়িত্ব পালনের বাস্তব চ্যালেঞ্জ। দায়িত্ব পালন করার সময় প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক চাপ এবং বাস্তব পরিস্থিতির সীমাবদ্ধতা কাজ করে। আসিফ নজরুল হয়তো এই চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, যা তার পূর্ববর্তী সমালোচনার সঙ্গে বর্তমান বাস্তবতার ফারাক সৃষ্টি করেছে। ভারতীয় কর্মীদের প্রসঙ্গে প্রাসঙ্গিক প্রশ্ন। ১. ভারতীয় কর্মীদের সংখ্যা নির্ধারণের উদ্যোগ। কিভাবে তারা দেশে প্রবেশ করছে? তাদের কাজের বৈধতা কতটা রয়েছে? এই বিষয়ে কি নতুন কোনো আইনি কাঠামো প্রণয়ন করা হয়েছে? ২. দেশীয় কর্মসংস্থান সুরক্ষা। দেশীয় কর্মীদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে? ভারতীয়দের কর্মসংস্থানের বিকল্প হিসেবে দেশীয় দক্ষতা উন্নয়ন প্রকল্প কি চালু হয়েছে? সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করণীয়। ১. স্বচ্ছতা। দায়িত্ব নেওয়ার পর তিনি কতটুকু কাজ করেছেন সেটি জনসমক্ষে তুলে ধরা। সমালোচনার চেয়েও বাস্তবায়নমূলক পদক্ষেপ বেশি গুরুত্বপূর্ণ। ২. প্রতিরোধমূলক পদক্ষেপ। ভারতীয় কর্মীদের প্রবাহ নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা। কর্মসংস্থান সুরক্ষায় স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া। ৩. নতুন দৃষ্টিভঙ্গি। দায়িত্বে থেকে বাস্তবতা মেনে চলা এবং জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা। রাজনৈতিক সমালোচনা ও কার্যকর নীতির মধ্যে ভারসাম্য রাখা। পরিশেষে দায়িত্ব পালন এবং আস্থার প্রশ্ন। সমালোচনা করা সহজ, কিন্তু বাস্তবায়ন কঠিন। এই চ্যালেঞ্জটি আসিফ নজরুলের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তার সমালোচনামূলক বক্তব্য যদি দায়িত্ব নেওয়ার পর কার্যকর পদক্ষেপে রূপান্তরিত না হয়, তবে এটি তার বিশ্বাসযোগ্যতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। জনগণ শুধু বক্তব্য চায় না, তারা দৃশ্যমান কাজ চায়। দায়িত্ব নেওয়ার পর সেই কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে হয়। এখন সময় আসিফ নজরুলের সেই দায়িত্ব পালন করে নিজের সৎ অবস্থান প্রমাণ করার।